আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য চ্যানেল নিহালন দাগো। আজকে আমার কাছে আছে একটা ইন্টারেস্টিং ডিভাইস, যেটা মনে করে আপনার একটা পিসি আছে, সেটার কিপ্যাডটা নষ্ট হয়ে গেছে। তখন আপনারা টাচপ্যাডটা এবং কিপ্যাডটা যেটা আছে, এই দুটো যদি একসাথে ব্যবহার করতে চান তাহলে এই ডিভাইসটি কিনতে পারবেন। সো চলেন এই ডিভাইসটার আনবক্সিং করা যাক। এটা হলো এর বক্সটা। বক্সের গায়ে বিভিন্ন ধরনের স্পেসিফিকেশন লেখা আছে, এর সাইজ, এর যে ম্যাটেরিয়াল, এর কালার ইত্যাদি লেখা আছে। নেই টু এইট ইত্যাদি লেখা আছে। লিথিয়াম ব্যাটারি, এটা লিথিয়াম ব্যাটারির, এবং এটা ওয়ার্কিং সার্ভিস ডিস্টেন্স কতটুকু দেয়, মানে কতটুকুর মধ্যে এটি ওয়ার্ক করে এটাও দেওয়া আছে। এখানে এর ফিচারগুলো দেওয়া আছে, এর বিভিন্ন ধরনের ফিচার দেওয়া আছে। এটা ছিল এর বক্সটাই অনেকটা ছোট। সো চলেন এটাকে ওপেন করি। এই পাশ দিয়ে ওপেন করি। এখন ভিতরে দেখি কি আছে। প্রথমে উপরে যেটা দেখতে পাচ্ছি এটা মেবি ইনস্ট্রাকশন ম্যানুয়াল। হ্যাঁ, ইনস্ট্রাকশন ম্যানুয়াল। বেশ বড় একটা ম্যানুয়াল। এখানে দুই ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে, ইংরেজিতে এবং চাইনিজ, দুইটা ল্যাঙ্গুয়েজেও দেওয়া আছে। এবার শর্টকাট, কিবোর্ড শর্টকাট ইত্যাদি দেওয়া আছে। কিবোর্ড শর্টকাট এবং যে ফিচারগুলো আছে, শর্টকাটগুলা, এগুলা দেওয়া আছে এর মধ্যে। এটা আমাদের দরকার হবে না, এটাকে রেখে দেই পাশে। এইটা আমাদের কিবোর্ডটা, এবং সাথে কি আছে দেখি। ছোট একটা বক্স। ওপেন করি। ভিতরে একটা চার্জিং কেবল দেখতে পাচ্ছি, শুধু কেবল ইউএসবি টু টাইপ সি কেবল। এটা বেশ কাজের, কারণ বর্তমানে বেশিরভাগ ডিভাইসই ইউএসবি টু টাইপ সি। এই যে কেবলটা, মোটামুটি লম্বা একটা কেবল, পাশে রেখে দেই। এখন আমাদের মূল কিবোর্ডটা দেখি। সো এটাকে বের করে নেওয়া যাক কাগজের ভেতর থেকে। এইটা হলো বেশ কম্প্যাক্ট দেখাচ্ছে ডিভাইসটি। এটা চার্জিং পোর্ট, অন বাটন, অফ বাটন এবং ব্লুটুথের একটা বাটন আছে। এটাকে আনফোল্ড করি, এই যে এটা, এবং তিনটা। এখন যে সাইডেরটা আছে এটা হলো টাচপ্যাড, এবং বাকিটা হলো কিবোর্ড। উপরেরটা ব্লুটুথ বাটন, এখানে ব্লুটুথ অন করার পরে এটা ব্লিঙ্ক করে। মানে এটাতে প্রায় শব্দ কম হয়, এটাতে টাইপিং করার সময় কম শব্দ হচ্ছে। দেখেন কত ছোট। এটাকে আপনারা ব্যাগের যে কোনো পাশে রেখে দিতে পারবেন। ছোট একটা ডিভাইস। এখানে আমরা ব্যাকস্পেস যে বাটনটা আছে ওইটা দেখতে পাচ্ছি না, শুধু ডিলিট বাটনটা আছে। এখন জেনে নেই এর স্পেসিফিকেশনগুলা। সো প্রথমটা হলো আপনারা দেখিয়েছেন, এই যে এটা এভাবে ফোল্ডেবল। এটা আপনারা ফোল্ড করে খুব একটা কম্প্যাক্ট ডিজাইনের মধ্যে আনতে পারবেন। মানে এটা ব্যাগের যে কোনো একটা কোনায় রেখে দিতে পারবেন, এবং পরে যারা ট্রাভেল করতে ভালোবাসেন তারা এটাকে আপনাদের যে এডিটিং এর কাজগুলো আছে, আপনাদের ল্যাপটপ, পিসি এগুলো ব্যবহার করে সহজেই ট্রাভেলিং অবস্থায় আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এবং এর মধ্যে যে টাচপ্যাডটা আছে, এর জন্য মানে ছোটখাটো যে হাতের কাছের কাজগুলো যেগুলো আছে সেগুলো এই টাচপ্যাডের মাধ্যমে করা যাবে। আপনারা এটা নিতে পারেন, কিন্তু এটা আমরা পেয়েছি 2300 থেকে 2700-র মধ্যে, যেটা একটু বেশি দাম। যদি আপনারা চান আপনারা নিতে পারেন। এর মধ্যে আরেকটা প্লাস পয়েন্ট আছে, এটা হলো যে এটা ব্যাটারি, মানে এটাকে চার্জিং এর মাধ্যমে ব্যবহার করতে হয়। অন্য কিছু আমরা কিপ্যাড দেখেছি যেগুলো একটু কম দামের মধ্যে পাওয়া যায়,
সেগুলা মানে পেন্সিল ব্যাটারি, লিথিয়াম আয়ন এগুলো ব্যাটারি ইনসার্ট করার পরে ব্যবহার করা যায়। যেমন এই যে এই বড় যে কিবোর্ড গুলো আছে আলাদা করে, এগুলা এখান দিয়ে পেন্সিল ব্যাটারি ইনসার্ট করার মাধ্যমে ইউজ করতে হয়। অর্থাৎ পেন্সিল ব্যাটারি মানে চার্জ শেষ হয়ে গেলে তখন এটা কাজ করা যায় না আর কি, আর এটাকে চার্জে দিয়ে আপনারা কাজ করতে পারবেন। এগুলা ছিল এর প্লাস পয়েন্ট। আমরা এই ডিভাইসটি কিনেছি এর কারণ হলো আমাদের একটা ল্যাপটপ আছে HP Elite X2, এটা যে ডিটাচেবল যে কিপ্যাডটা আছে, মানে এটাকে আপনারা ডিটাচ করতে পারেন। এই যে কিপ্যাডটা, এটা অনেক সময় ডিস্টার্ব করে, অর্থাৎ আপনারা কাজ করতেছেন ইম্পর্টেন্ট একটা কাজ, হঠাৎ করে এটা ডিস্টার্ব করতেছে, কিছুক্ষণ কাজ বন্ধ করে দেয় আর কি। এটা কিপ্যাড কিবোর্ড সব মানে হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয়, তখন আমাদের কাজ করতে অসুবিধা হয়। তাই আমরা এটা নিয়ে এসেছি। এই যে এটা কিভাবে কাজ করে আপনাদেরকে দেখাই। এটা কানেক্ট কিভাবে করা হয়, এই যে এটাকে আমরা এভাবে যদি রাখি তাহলে এটা স্ট্যান্ডের মাধ্যমে, পিছনে একটা স্ট্যান্ড আছে, এটার মাধ্যমে দাঁড়িয়ে যাচ্ছে। রাখলাম এবং এটাকে অন করলাম। অন করার পরে এর মধ্যে যে ব্লুটুথটা আছে, ব্লুটুথ অন করার মাধ্যমে এটা এর সাথে কানেক্ট হয়। এটাকে আমরা যদি অন করি, এখানে যে ব্লুটুথের অপশনটা আছে, এখানে এটা অন করার পরে এখানে একটা ইন্ডিকেটর লাইট জ্বলবে, এটা অন হয়েছে। এরপরে এখানে ব্লুটুথের যে বাটনটা আছে এটার মধ্যে ক্লিক করলে ব্লুটুথের আইকনটা এখন ব্লিঙ্ক করবে, মানে এটা কানেক্ট হওয়ার জন্য রেডি। আর এখানে আমরা ব্লুটুথ কিবোর্ড নামে অপশনটি আসছে, ব্লুটুথ এই যে এটার নামটা, যদি আমরা ক্লিক করে দিলে এটা কানেক্টিং হচ্ছে। এখন এটা কানেক্টেড হয়ে গেছে। এখন যদি আমরা টাচপ্যাডের মাধ্যমে এটা কাজ করাইতে চাই, এই যে দেখেন টাচপ্যাড, এই যে দেখেন কাজ করতেছে। এখন আমরা যদি কিছু লিখতে চাই, এখানে কিছু লিখতে চাই, সাপোজ এটা যদি আপনি লিখি তাহলে দেখেন এটা খুব সহজেই অনেক স্মুথ কাজ করতেছে। টাচপ্যাডটাও খুব স্মুথ কাজ করতেছে, কার্সরটা দেখেন এখানে, মানে এই ডিভাইসটা ভালোই কাজ করতেছে। এখানে চলেন এটাকে আপনাদেরকে দেখাই, এটাকে অ্যান্ড্রয়েডের সাথে কানেক্ট করে, এটাকে আপনারা অ্যান্ড্রয়েডের সাথেও কানেক্ট করতে পারবেন। চলেন দেখাই। সো এটাকে প্রথমে আমাদের অ্যান্ড্রয়েডের ব্লুটুথ অন করতে হবে। এখন আমাদের কিবোর্ডটাকে অন করি, আনফোল্ড করে নিয়ে আগে এটা অন হয়েছে। এখন আমরা ব্লুটুথ বাটনটা ক্লিক করব। আমাদের মোবাইলে ব্লুটুথ কিবোর্ড নামক অপশনটি চলে আসছে, এখানে ক্লিক করি তাহলে পেয়ার হবে। এখন আমরা পেয়ারে ক্লিক করব। এই যে দেখেন কানেক্ট হয়ে গেছে, এটা কানেক্টেড। চলেন দেখাই, টাইপিং করে দেখাই আপনাদেরকে। এখানে কোনো কারণে কার্সরটি শো হচ্ছে না, এই যে দেখেন কাজ করতেছে কিবোর্ডটা। ডিলিট বাটনও কাজ করতেছে। তো চলেন ইউটিউবে যাই। এখন আমরা সার্চ দিই নিহাল অন দ্য গো। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।